আমি রিসেন্টলি রোহিত মুভিটা দেখে আসলাম, গতকালে দেখতে গেছিলাম। অ্যান্ড আমি আমার থটস তোমাদেরকে দিব। ফার্স্ট অফ অল, মুভির যদি আমি বাকি সব কিছু কথা বলি, সিনেমাটোগ্রাফির কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, সাউন্ড ডিজাইনের কথা বলি, তারপর অভিনয়ের কথা বলি, সব কিছু আমার কাছে একদম 100 মনে হয়েছে। কোনো কিছু খারাপ লাগে নাই, আমার কাছে সব কিছু মোটামুটি অনেক ভালো লাগছে। স্টোরিটা ওকে। এই মুভিটা আমার আমার মতো নার্ডদের জন্য, ঠিক আছে? সো আই লাভড ইট। এখন এই মুভিগুলোর না কোনো অ্যাবসোলুট কোনো ওপিনিয়ন থাকে না, অ্যাবসোলুট কোনো স্টোরি লাইন থাকে না, স্টোরি লাইন সেম, অ্যাবসোলুট কোনো এন্ড অফ দ্য স্টোরি থাকে না। মানে এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি এটা যে কোনোভাবে নিয়ে যেতে পারো, কিছুটা বলতে পারো কবিতার মতো। এটা একটা আর্ট বলতে পারো, কারণ আর্টকে তুমি মানুষের পার্সপেক্টিভ অনুযায়ী আর্ট অনেকভাবে পাল্টায় যায়, তাই না? এটাই তো একটা আর্টের ডেফিনেশন, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন রূপে একটা জিনিসকে দেখে। এই জন্য আমি ইনস্টাগ্রাম পোস্টের নাম আমি আর্ট দিছিলাম, কারণ দিস ওয়াজ অ্যান আর্ট। তো আমাকে স্যার কেন আর্ট মনে হয়েছে, কারণ তুমি অনেকজনের কাছে যারা আর কি মুভিটা ভালো করে বুঝছে, অনেকজনের কাছে এক একভাবে জিজ্ঞেস করবে, এক একজনের মুখ থেকে এক রকমের রেসপন্স পাবা, ঠিক আছে? তুমি যদি বলো যে এটা মানে কি বুঝাইছে, ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন রেসপন্স তুমি খুঁজে পাবা। একজন বলবে ওকে এইটা এই কাহিনী বুঝাইছে, আরেকজন বলবে হ্যাঁ এটা ওই কাহিনী বুঝাইছে। এখন আমি বলি আমার কাছে কোন কাহিনী মনে হয়েছে, ওকে? সো আমার কাছে এই যে পুরো যে বিষয়টা আছে না, পোস্টার দেখি বোঝা যায় এটা খুব আইকনিক একটা সিন আছে ক্রিশ্চিয়ানিটির মধ্যে, ওটা হচ্ছিল গড অ্যান্ড অ্যাডাম মনে হয়, আমি অত জানি না, বাট খুবই আইকনিক। ওই যে অ্যাপল দেয় যে একটা সিন আছে, তাই না? ওইটাই বেসিক্যালি এখানে রিক্রিয়েট হয়েছে। সো পোস্টার দেখে আমি বুঝছিলাম যে ওখানে এরকম কিছু একটা হবে। তো তোমরা যারা মুভিটাকে, আমি কন্টেক্সট দিয়ে দিই, ঠিক আছে? শুরু দিকে স্পয়লার্স দিব না। সো তোমরা যারা মুভিটা ট্রেলার দেখছো, অতটুকু পর্যন্ত যারা দেখছো তাদের এতটুকু দেখতে পারো, ঠিক আছে? স্পয়লার ক্যাটাগরিতে আমি লাস্টের দিকে বলবো, তখন তুমি ভিডিও থেকে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। ওকে। সো মুভিটাতে দুইটা ক্যারেক্টার হচ্ছে মেইন ক্যারেক্টার, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার, যেটা হচ্ছে হলো সাবু নাম ছিল, সাধু নাম ছিল, সাধুই না, সাধুর বউ, হ্যাঁ সাধুই নাম ছিল। আর আরেকজন ক্যারেক্টার নাম ছিল যার কোনো নাম নাই, তার নাম, তাকে সবাই সাধুর বউ বলে ডাকে, ঠিক আছে? এখন আমি যদি সে পোস্টার অ্যানালাইসিসের মধ্যে যাই, আমি 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 পোস্টারটাকে ভুলে গেছি না, আমি পোস্টারটা একটু ভালো করে চেক করতে চাই, ঠিক আছে? আমি আমি ভুলতে চাই না। ও নেভার মাইন্ড, এটা মাঝখানে আপেল ছিল না, আপেল মানে ডেথ নোটে ছিল। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম, সো এখানে এই সিনটা আছে না, এখানে তুমি দেখতে পারতেছো, এইটাই তো আমাদের পোস্টারের মধ্যে দেওয়া হয়েছে। আমি যদি এখানে লিখে হচ্ছে রোহিত পোস্টার লেখা সার্চ দিয়ে হোপফুলি আমরা দেখতে পারবো। আহ এটা কোনটা, এই যে এইটা। তো আমি যদি এটাকে ওরিয়েন্টেশন যদি ভাবে করে রাখি, ঠিক আছে? না, ওরিয়েন্টেশন সেম রাখলে ওটা হয় না, বাট আমি যেটা বলতে চাইতেছিলাম, আমার কাছে যেটা মনে হয়, এই জায়গার মধ্যে গডকে রিপ্রেজেন্ট করে হচ্ছে হলো আমাদের এই যে পাগলি, আর আমাদের সাধু তো সাধুই। আর এর একটা রিজন আছে, ঠিক আছে? রিজন আমি তোমাদেরকে বলি আমার কাছে কেন মনে হয়। আমি এত লিটারেচারের ভিতরে ঢুকবো না, আমি তোমাদেরকে একটা বেসিক জিনিসপত্র বলে দিই। গডের কি কোনো নাম আছে? স্পেসিফিক কোনো নাম আছে? ধর্ম অনুযায়ী, সময় অনুযায়ী এক গডের নাম ভিন্ন ভিন্ন হয়েছিল, তাই না? সো গড এমন একটা এন্টিটি যার কোনো নাম নাই, আর সাধুর এমন একটা এন্টিটি যার কোনো নাম নাই। এগুলো একটা। সো আমার কাছে এটা মনে হয়েছে। সেকেন্ড যেটা মনে হয়েছে সেটা হলো যে সাধু অনেকগুলো ভুল করছে লাইফের মধ্যে, এবং আমি একটা ভিডিও দেখছিলাম, তার এক্সপ্লেনেশনটা আমার মানে তার সাথে আমার এক্সপ্লেনেশন একটু মিল ছিল। সে আমি আমি একটা জিনিস নোটিস করি নাই, সেই জিনিস নোটিস করি, সেটা হচ্ছে 7 ডেডলি সিনস, ঠিক আছে? যেটা 7টা মহাপাপ আছে, যেটা তোমরা যারা জানো না, এই 7টা মহাপাপের মধ্যে আছে হলো মিথ্যা কথা বলা, হিংসা, আহ, আহ, আরে অশ্লীলতা, খাবারের যেটা আছে ওটাকে গ্লুটেনি বলে, বাংলাটা আমি জানি না। 5 নাম্বার একটা আছে হচ্ছে হইলো, ওটার নাম যেন কি, আফাক ভুলে গেছি, মিথ্যা কথা বলা কিন্তু প্রথমে বলছি। তো যাই হোক, এরকম করে 7টা মহাপাপ আছে, অ্যান্ড সাধু সামহাও 7টাই করে। ইয়াস, এই মুভির মধ্যে সাধু 7টা পাপই করে। অ্যান্ড এই 7টা যতবারই না 7টা পাপ করে, বাট প্রতিবারই দেখবা সাধুর যে বউ আছে, সে প্রতিবারই চলে যায় না, সে মুভিতে প্রবাবলি 3বার গায়েব হয়ে যায়, ঠিক আছে? 3বার গায়েব হয়, এবং হলের মধ্যে অনেক, মাথার মধ্যে অনেক কিছু আসতেছিল। সো একটা জিনিস দেখো, 3বার গায়েব হয়ে যায়, এবং 3বার গায়েব হওয়ার পরে সাধুর মানে তাল যখন খুঁজে পায়, তখনই আমাদের এই ইয়া সামনে আসে, গুসম্স আসলো ফর সাম রিজন, সাধুর বউ সামনে আসে। সো একটা সিন ছিল,
যে জায়গায় আমাদের সাধু সবকিছু একদম এক্সট্রিমে নিয়ে গেছিল, আমাদের সাধুর বউকে চেন দিয়ে বাসার মধ্যে আটকায় রাখে এবং বাসাটার মধ্যে আগুন ধরে যায়। এটাতে একটা জিনিস বুঝায় যে, আমি যে ভিডিওটা দেখছিলাম সেই ভিডিও কথাটাই বলতেছি, এখানে একটা জিনিস বুঝায় যে গডকে রাগাইলে বা আল্লাহকে রাগাইলে বা সৃষ্টিকর্তাকে রাগাইলে সে তোমার উপরে বিপদ নাজিল করবে। এবং সেটা যে কোনো ধরনের হইতে পারে, আনএক্সপেক্টেড হইতে পারে, এবং সেটা যে সবসময় গড নিজ হাতে করবে এটাও না, অন্য কেউ দিয়েও করাইতে পারে, রাইট? সো এরকম করে অনেকগুলো মেটাফোর আছে, আমার কাছে খুব খুব ভালো লাগছে। আমি আমার সিরিজটা দেখে আমার সিরিজ বলতেছি, মুভিটা দেখে আমার খুব ভালো লাগছে। বেসিক্যালি শুরুর দিকে আমরা অনেক থিওরিজে ছিলাম, ঠিক আছে, আমি স্পয়লার পার্টে যাবো, আমি অলরেডি স্পয়লার দিয়ে ফেলছি, 3বার হারাই যায়। যাই হোক, এখন আমি মেন স্পয়লার পার্টে যাবো, ঠিক আছে? সো এখান থেকে তুমি দেখো না, বাই বাই, টাটা। ওকে, এখন যারা মুভি দেখছো তাদের তাদের জন্য কথাবার্তা বলি, চলো। সো প্রথম পার্টে যখন ও চলে যায়, ঠিক আছে, আমরাও অনেকজন অনেক কিছু ডিসকাস করতেছিলাম থ্রেডারের মধ্যে, আমরা কই যে ওকে প্রথমবারই ওখানে ডুইবা মরিয়া গেছে, না ডুইবা না, হারাই গেছে জঙ্গলের মধ্যে। তারপরে সাধু যত কিছু দেখছে সব কিছু হইতেছে, কি বলো ওটাকে, আম ধান্দা, স্বপ্ন, বাস্তব এক্সিস্ট করে না। কারণ ওই সিনটার পরে যতগুলা সিন ছিল সবগুলোর মধ্যেই সাধুর বউ যখনই আসছে, তাকে যখনই পিঠা বানায় খাওয়ায়, সাধুর বউর সাথে অন্য কারো মানুষ ওরকম বেশি ইন্টারাক্ট ওরকম করে হইতেছিল না ওই মোমেন্টটার মধ্যে, ঠিক আছে? ওই যে কি বলে পিঠা খাওয়ার সিনটার মধ্যে, এখানে নাকি আরেকটা আছে যে অ্যাডাম অ্যান্ড ইভের স্টোরি, যে ইভ ফল শুধু অ্যাডামকে খাওয়াইছিল, সামথিং এরকম একটা। সো ওই অনুযায়ী যাবে, এরকম অনেক মানে মেটাফোর আছে। সো একটু বল নলেজ না থাকলে আসলে এই মুভিগুলো দেখা একটু টাফ, এজন্য এটা একটা আর্ট প্রজেক্ট। বাট তুমি যদি মুভিটাকে দেখো, তুমি নিজেও বুঝবা যে মুভিটা তুমি বুঝো নাই। এটা এর মানে না যে ডাইরেক্টর ঠিক মতো করে বুঝায় নাই, এই মুভিটা তুমি বুঝো নাই কারণ তুমি বুঝো নাই। এটা এমন একটা মুভি, ঠিক আছে? সো তুমি যদি মুভি দেখতে যাও তুমি ওখানে বুঝে ফেলবা। আর তোমরা যারা একটা ফ্যামিলি দেখতে চাইতেছো, আমি বলবো যে ফ্যামিলিকে নিয়ে দেখা যাওয়াটা ঠিক হবে না। আহ, বাবা মাকে নিয়ে যাইতে পারো, কোনো সমস্যা নাই। বাট কোনো বাবা মা যদি 5-6 বছরের বাচ্চাদেরকে নিজেকে দেখতে চান এটাকে, তাহলে এটা ওরকম অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনার বাচ্চা যদি ম্যাচিওর হয়, অ্যাডাল্ট হয়, 13 অ্যাডাল্ট হলে তো কোনো কথাই নেই, যদি ম্যাচিওর হয় 15-16 বছর বয়সের হয় তাহলে নিয়ে যাওয়া যায়, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু একদম বাচ্চাদের সামনে নিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ অনেক কিছু সিনারি আসে যেইগুলা, হ্যাঁ, একটা ম্যাচিওর পোলাপান থাকলে, একটু বয়স্ক মানুষ থাকলে সে বুঝবে যে ওকে এটা এরকম হইতেছে। বাট একটা বাচ্চা এটা অন্যভাবে নিতে পারে বিষয়টা, এর জন্য বললাম আর কি। এটা বাচ্চার মুভিও না ভাই, এটা অনেক অনেক চিন্তা ভাবনার মুভি। সো যাই হোক, আমার রোহিত খুব ভালো লাগছে। আনফর্চুনেটলি রোহিতের একটা গান আমি অনেক শুনতেছিলাম, ওই গানটা রোহিত মুভির মধ্যে ডাইরেক্টলি দেয় নাই। ডাইরেক্টলি বলতে বলতেছি না যে তারা ছাইয়া ছাইয়া করে নাচা শুরু করবে, আমি এরকম বলতেছি না, মানে ব্যাকগ্রাউন্ডে প্লে করে নাই। অন্যান্য অনেক ক্লাসিক গান প্লে করছে, যেগুলো আমার খুব ভালো লাগছে ভাই। আমি আমি বাংলা ক্লাসিক গান খুব পছন্দ করি। আমি একটা ভিডিও বানাইছিলাম অনেকদিন আগে যে আমি একদম বাপ হয়ে যেতেছি, হ্যাঁ, যে আমার ওই বাবা সে ভান্ডারি ফালতু ফসফসা গানগুলো পছন্দ হইতেছে এখন। আর ওই গানটা ছিল না, আমি ভাবছিলাম যে একটা সিনারিতে দিবে, হয়তো পুরোপুরি একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল ছিল, বাট গানটা ভালো ছিল এবং থিমের সাথে ম্যাচ করে। সো মুভিটা আমার খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে, তোমরা যারা একটা ভালো মুভি দেখতে চাও, ভালো বাংলা মুভি যেটা তোমরা চিন্তা ভাবনা করতে হবে এমন একটা মুভি দেখতে চাও, রোজ দেখতে পারো। বনতা এক্সপ্রেস আমি এর আগে দেখছিলাম, 100-100, এটাও 100-100 ওয়ার্দির একটা মুভি। 500 টাকা দিয়ে দেখতে গেছি, ফুল অ্যান্ড ওয়ার্থ ইট, নো রিগ্রেটস। সো যারা রোজ দেখো নাই, রোজ দেখতে যাও। এটাই ছিল আমার কথাবার্তা। বাই।